রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেট মেট্রো রেলের কাছে মেট্রোর পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এক যুবকের মৃত্যু এবং 2 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম, থাকেন প্রবাসে। আবুল কালামের বাড়ি শরীয়তপুরে। বিয়ারিং প্যাডটি খুলে ফুটপাতে থাকা একটি চায়ের দোকানের সামনে পড়ে। আহত হন দোকানদার সহ 2 জন। আহত 2 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। বেলা 1:45টার দিকে কর্তৃপক্ষ জানায় বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চলাচলে উড়ালপথে স্থানচ্যুতি বা দেবে যাওয়ার আশঙ্কা থাকে, তাই ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে বেলা 3টা থেকে মেট্রো রেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়। বেলা 2:30-এর দিকে ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি এ ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ ছিল।